ঠাকুরটা দেখো, আনন্দবাজার পত্রিকার ওপরে কিন্তু ঠাকুরটাকে তুলে ধরা হয়েছে। প্যারিসের অপেরা হাউসটাকে এনারা তুলে ধরেছে। আর এত সুন্দর লাগছে লাইটিংটা দেওয়ার পর না, দারুণ লাগছে। কিন্তু বিশেষত্ব থাকে ঠাকুরটা দেখো, জাস্ট জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ক্রিস্টাল পাথর যেগুলো হয়, যেগুলো দিয়ে অনেকে কানের টানের পরে, সেরকম কিছু দিয়ে জিনিসগুলোকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ, এটা বাইগাছিপাড়া নবমিলন সংঘ, ঠিক আছে। এখনো কিন্তু পুরোপুরি প্যান্ডেল কমপ্লিট হয়নি। এবার এনাদের থিম রয়েছে রাজস্থানের রাম মন্দির। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগমেশ্বরী তলা। বক্স বাজছে, বেশি কথা বলা হবে না, তোমাদেরকে দেখাচ্ছি। দেখে না, এবছরের থিম রয়েছে মায়াজাল। ডিটেলিং এর কাজটা দেখো, ঠিক আছে। রাধাকৃষ্ণ যাকে বলে, তো রাধাকৃষ্ণ কিন্তু পুরোপুরি মাটির হয়। আর এইটা কিন্তু পুরোপুরি কিন্তু করেছে পোড়ামাটির জিনিস দিয়ে। প্রদীপ থেকে শুরু করে, কলসি থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে। দেখো এখানে কিন্তু ময়ূর যেটা রয়েছে, সেটা কিন্তু পুরোটাই পোড়ামাটির জিনিসে কলকা করে করে ডিজাইনগুলোকে তৈরি করা। মানে কতটা নিখুঁত কাজ হলে এত সুন্দর জিনিসগুলোকে করা যেতে পারে। তো গাইস দেখতে পাচ্ছ, এটা পদ্মনাম স্বামী মন্দির, কেরালায় কিন্তু অবস্থিত। ভালো করে দেখো, হেভি লাগছে। হাঁটা পথে সব প্যান্ডেলগুলো দেখতে পারো। অপারেশন সিঁদুর করেছে, এনাদের থিম রয়েছে অপারেশন সিঁদুর। আমি কিন্তু চলে এলাম বড় গোসাই বাড়িতে, যেখান থেকে কিন্তু রাসের সূচনা হয়েছিল। আজকে এই রাসের সূচনা এখান থেকে হয়েছিল বলে শান্তিপুরের রাস এত ফেমাস হয়েছে। এই যে রাধাকৃষ্ণের সন্ধ্যা আরতি হচ্ছে, সে কারণে কিন্তু ঢাকগুলোকে বাজানো হচ্ছে। ছোট ছোট শামুক, সামুদ্রিক শামুক, ছোট ছোট ঝিনুক, এই যে ঝিনুক শামুক এসব দিয়ে দে। এই যে ইট, এ দেখেন না, ইট আর হচ্ছে খোয়া আর হচ্ছে পাথর, এগুলো দিয়ে ডেকোরেশন করা। এবার কিন্তু 2025-এ এনাদের থিম রয়েছে প্রতাপগড়ের রাজবাড়ি। এখনো কিন্তু লাইটিং দেওয়া হয়নি, শুধু ডেকোরেশনটাকে ফুল কমপ্লিট করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শান্তিপুরের রাসযাত্রা 2025। কিভাবে সম্পূর্ণ শান্তিপুর স্টেশন থেকে রুট গাইড করে সম্পূর্ণ কিভাবে ঘুরতে পারবে, সুন্দর সুন্দর প্যান্ডেলগুলোকে দেখতে পারবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তা এখান থেকে না, একদম শান্তিপুর স্টেশন থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর স্টেশনে। এই যে শান্তিপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে এসে কিন্তু এই প্যান্ডেলটাকে দেখতে পারবা। আমরা ভেবেছিলাম হয়তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট এখনো হয়নি, আনকমপ্লিট রয়েছে। এখান থেকে আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। যতগুলো প্যান্ডেল রয়েছে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এখান থেকে মানে প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কালকে অলরেডি কমপ্লিট হয়ে যাবে। কালকে থেকে যেহেতু রাস বসছে। আর এদিক থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে চলে যাবো। আর তোমরা যেহেতু টোটো করে ঘুরতে যাওয়ার যদি ভাবো, টোটো কিন্তু অ্যালাউ নেই, পুরোপুরি নো এন্ট্রি করে দেবে। যদি আসো সকালের দিকে, তাহলে সকালের দিকে তোমরা টোটো করে ঘুরতে পারবে। তাই এখান থেকে যাত্রাটা শুরু করছি। আমি আর অরিন্দম মিলে রয়েছি। এবার গোডাউন মাঠের দিকে যাবো। এখান থেকে স্টেশন থেকে বার হয়ে এদিকে কিন্তু চলে যাচ্ছে ডাকঘরের দিকে। এদিকে না গিয়ে স্টেশনে এদিকে কৃষ্ণনগরের দিকে যাবো। গোডাউন মাঠের ঠাকুরটা দেখাবো তোমাদেরকে। রেলগেটটা পার করে গোডাউন মাঠের ঠাকুর রয়েছে, সেই গোডাউন মাঠের ঠাকুরটা দেখাচ্ছি তোমাদেরকে। স্টেশনের দিকে ঠিক 2-3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে বার হয়ে চলে আসতে পারলে এই যে গোডাউন মাঠ, ঠিক আছে, এই গোডাউন মাঠের প্যান্ডেলটাকে কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আর এবছর এনাদের থিম রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যে গোডাউন মাঠের এবছরের থিম রয়েছে 2025-এ অপেরা হাউস অফ প্যারিস। মানে প্যারিসের অপেরা হাউসটাকে এনারা তুলে ধরেছে। আর এত সুন্দর লাগছে লাইটিংটা দেওয়ার পর না, দারুণ লাগছে ভাই। দেখো ভেতরের ডিটেলিং কাজগুলো খুব সুন্দর হয়, ফিনিশিং কাজ, মানে এত সুন্দর ফিনিশিং করেছে না, বোঝাই যাচ্ছে না। অরিন্দম তো বলছে বেশ হেভি লাগছে। মঙ্গলবার, ঠিক আছে, আজকে থেকেই হচ্ছে ঠাকুর দেখা শুরু করে দিলাম আর তোমাদেরকে দেখাতে শুরু করে দিয়েছি। আর আমাদের এখানে রাসযাত্রা শুরু হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে কিন্তু বিসর্জন রয়েছে। তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলে দিলাম। মানে ভাঙা রাস হচ্ছে 7 তারিখে রয়েছে। আর 5 আর 6 বসা রাস দেখতে হলে চলে আসতে পারো শান্তিপুরে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নেবো। তা প্যান্ডেলটা দেখে কেমন লাগছে ভাই? হেভি লাগছে, দারুণ দারুণ ভাই। ভালো করে দেখো, হেভি লাগছে। হাঁটা পথে সব প্যান্ডেলগুলো দেখতে পারবে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, ঠাকুর কিন্তু বসিয়ে দিয়েছে। আজকেই পুজো হবে না, যেহেতু বললাম কালকে রাস বসা, তাই কালকে পুজোটা হবে। গোডাউন মাঠ দেখে এবার হচ্ছে ডাকঘরের দিকে যাচ্ছি, ঠিক আছে। এটাকে ডাকঘরের দিকে রাস্তাই বলা হয়, ঠিক আছে। এবার চলো ডাকঘরের দিকে যেতে গিয়েই এই যে এটা হচ্ছে স্টেশন বাজার। স্টেশন বাজারের একটা প্যান্ডেল হয়, স্টেশন বাজারের ঠিক এই জলের ওপরে প্যান্ডেলটা হয়, তোমাদেরকে দেখাচ্ছি একদম সামনে। এই যে কুন্ডু টেক্সটাইলের ওপরে ব্যানার রয়েছে, ওইখানে দেখাতে হলো ওই যে বড় ব্যানার। এই যে তার সামনে হচ্ছে এখানে রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে স্টেশন বাজারের একদম পুজো বলা যেতে পারে।
আর এবছর এনাদের থিম রয়েছে শিবশক্তি মন্দির, ঠিক আছে। এখান থেকে যেটা জানতে পারলাম এটা রয়েছে শিবশক্তি মন্দির। অন্যবার কিন্তু একদম জলের ওপরে প্যান্ডেল করে, এবার আর জলের ওপর করিনি, ওই সাইডে করেছে। আর ঠাকুরটা কিন্তু নিয়ে আসা হয়ে গেছে, ঠাকুর পুজো যেহেতু কালকে তাই আজকে নিয়ে আসা হয়ে গেছে। আজকে রাত্রিরে ফুল প্যান্ডেল কমপ্লিট করে ফেলবে। এবার এখান থেকে ঘুরে একদম সোজা পথে হাঁটা পথে যত প্যান্ডেল হচ্ছে সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ দেখতে থাকো। ঠিক আছে, ডান দিকে রাস্তায় ঢুকে বললাম, দেখতে পাচ্ছ এটা বাইগাছিপাড়া নবমিলন সংঘ, ঠিক আছে। এখনো কিন্তু পুরোপুরি প্যান্ডেল কমপ্লিট হয়নি। এবার এনাদের থিম রয়েছে রাজস্থানের রাম মন্দির। অসাধারণ লাগছে, লাইটিংটা পড়লে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। পুরোটাই কিন্তু সোলার কাজ, এই যে দেখতে পাচ্ছ সোলার দিয়ে সব কাজ করা। আনকমপ্লিটে চলে এসেছি, কিন্তু শুধু গোডাউন মাঠের প্যান্ডেলটাই কিন্তু কমপ্লিট হয়েছিল। ভেতরেও কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে, কাজগুলো কমপ্লিট করছে। আর এই যে ঠাকুর কিন্তু চলে এসেছে প্রদীপ পালের স্টুডিও থেকে এসেছে, কিন্তু যে প্রদীপ পালের ভিডিও দিয়েছিলাম সেই প্রদীপ পালের স্টুডিও থেকে ঠাকুর এসেছে। এই যে নারায়ণ পূজিত হয়ে থাকে, খুব সুন্দরভাবে ডেকোরেশনটাও করেছে, দারুণ লাগছে একেবারে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মহাশক্তি সঙ্গে, আমরা কিন্তু চলে এসেছি মহাশক্তি সঙ্গে, একদম স্টেশন থেকে হাঁটা পথে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার কিন্তু 2025 এনাদের থিম রয়েছে প্রতাপগড়ের রাজবাড়ি। এখনও কিন্তু লাইটিং দেওয়া হয়নি, শুধু ডেকোরেশনটাকে ফুল কমপ্লিট করা হচ্ছে। যেরকম হচ্ছে বট গাছ থাকলে যেরকম ওই জিনিসগুলো বটের হচ্ছে ডাল করি যেগুলো বলা যেতে পারে, মানে নিচের দিকে শাখা পোশাকা, সেরকমভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে। আর এর অপোজিট ওপরে কিন্তু ভিমার্ট রয়েছে, এই যে ভিমার্টের কিন্তু অপোজিট সাইডে কিন্তু এই ঠাকুরটাকে কিন্তু তোমরা দেখতে পারবা, এই প্যান্ডেলটাকে দেখতে পারবা। এর ভেতর দিকে কিন্তু আরেকটা প্যান্ডেল দেখা যায়, ওটাকে এখান থেকে যাবো না, ওই দিক দিয়ে ঘুরিয়ে তোমাদেরকে নিয়ে। রাজবাড়িটা কিন্তু দারুণ লাগবে যখন লাইটিংটা খেলবে। তো ভাই দেখতে পাচ্ছ এই যে টেন্সের অপোজিট সাইডে কিন্তু প্যান্ডেলটা দেখতে পারবা। প্যান্ডেলটা কিন্তু এখন আনকমপ্লিট রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির তৈরি করছে, এটাও কিন্তু লাইটিং বললে দারুণ লাগবে। এইগুলো কিন্তু সোলার কাজ রয়েছে, এগুলো কিন্তু স্টেশন থেকে হাঁটা পথে এসব প্যান্ডেলগুলোকে দেখতে পারবা, টোটো করার কোনো দরকারই পড়বে না। আর টোটো করে যদি গোস্বামী বাড়িগুলোকে দেখতে যাও তাহলে সকালবেলার দিকে আসা উচিত আমার মতে বলে। এই যে এইদিকে বৌদ্ধ মন্দির এখনো ঠাকুর নিয়ে আসে না হয়নি এখনো, যেহেতু কালকে পুজো। আর এই যে এবার এই দিক দিয়ে সোজা যাবো, এই যে মোড় থেকে এবার বাঁ দিকে চলে গেলাম রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে দিয়ে চলে এলাম। এবার অগ্রগামী ক্লাবের এবছরের থিম রয়েছে দৈনিক সংবাদপত্র, ঠিক আছে। এখানে সামনে ব্যানারও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, দর্শন করছো, ভেতর থেকে দর্শন করে তোমাদেরকে দেখায়। ঠাকুরটা দেখো, আনন্দবাজার পত্রিকার ওপর কিন্তু ঠাকুরটাকে তুলে ধরা হয়েছে। আর ভেতরে ডেকোরেশনের কাজ কিন্তু এখনো চলছে। কালী মাতার মন্দির, ওটা থেকে সামনের দিকে এগিয়ে আসলে চূড়াকালী বটতলার দিক থেকে এই যে দেখতে পাবা শ্রী চৈতন্যের মূর্তি। এইখানে কিন্তু আরেকটা প্যান্ডেল রয়েছে অপারেশন সিঁদুর। তো গাইস দেখতে পাচ্ছ এটা রামকৃষ্ণ সঙ্গে চলে এলাম ওই দিক থেকে। আর এখানে কিন্তু এখনো কাজ চলছে, এটা পুরোটাই লাইটিং এর কাজ হবে। এই যে পুরো মানে সাদা রেখেছে, এখানে কিন্তু প্রজেক্টর চলবে। অপারেশন সিঁদুর করেছে, এনাদের থিম রয়েছে অপারেশন সিঁদুর। আর আজকে উদ্বোধনী রয়েছে, আজকে 4 তারিখ, ওখানে ফিতে কেটে উদ্বোধন হবে। দেখছিলাম তাই ভেতর দিক দিয়ে ঢুকলাম। আর এই যে দেখতে পাচ্ছ কিছুই দেখতে পারবো না, অলরেডি লাইটিং এরই কামাল। এখানে পুরো প্রজেক্টের ওপর এখানে কামান টামান নিয়ে এসে রাখা হয়েছে। ওই সাইডে হেলিকপ্টারও ছিল, আমি দেখতে পাইনি, ওই সাইডে রয়েছে হয়তো। তা এখান থেকে এইটুকুই দেখায়, ভেতরে ঠাকুরটা রয়েছে, ঠাকুরটা দর্শন করিয়ে দিচ্ছি। কালকে থেকে উদ্বোধন হয়ে যাবে, আমি যেহেতু কালকে ভিডিও ছাড়বো 5 তারিখ, কালকে থেকে উদ্বোধন হয়ে যাবে। দেখো ঠাকুরের এখনো রং চলছে, পুরোপুরি আজকেই কমপ্লিট করে দেবে। আর সুন্দর কিন্তু মাটির সাজে কিন্তু রয়েছে ঠাকুরটা। আর অসাধারণ সিনারি কিন্তু পেছন দিকেও এঁকেছে, দারুণ লাগছে। এখনো কিন্তু ফুল কাজ চলছে, এখানে কিন্তু রং টংগুলো রয়েছে। চলো এখান থেকে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো গাইস হাসপাতালের মধ্যে দিকে আসার পথে কিন্তু তোমরা বড় শিব দেখতে পারো। বড় শিব থেকে আসার পথে এদিকে কিন্তু বড় গোসাই বাড়ি চলে যাচ্ছে, আর এদিকে কিন্তু খাপাড়া চলে যাচ্ছে। এখন আমরা খাপাড়ার দিকে যাব, ঠিক আছে। এই যে এটা কিন্তু প্রয়াগরাজের অক্ষরবট মন্দির। আর বড় শিবের ওখানে কিন্তু এবার কেরালার বাজনা বাজবে কিন্তু, তাই অবশ্যই কিন্তু বড় শিবটাকে মিস করো না। হাসপাতালের ওখান থেকে মানে শান্তিপুর হসপিটালটাকে পার করেই কিন্তু তোমরা দেখতে পাবে। চলো ভেতর দিকে যাওয়া যাক। এখানে কিন্তু ঠাকুর আসেনি ভেতরে। আর এই যে বট গাছটাকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, ফুল কমপ্লিট এখন হয়নি, কালকে অলরেডি কমপ্লিট হয়ে যাবে। যে আজকে যেহেতু সারারাত্রির কাজ হবে, আজকে সারারাত্রির কাজ করলে কালকে কমপ্লিট হয়ে যাবে ফুললি।
তো চলো এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক, অর্থাৎ বড় গোসাই প্যান্ডেল বলতে বলা গেলে বড় গোসাই বাড়িতে আবার যাবো এখান থেকে ডাইরেক্ট। আমি কিন্তু চলে এলাম বড় গোসাই বাড়িতে, যেখান থেকে কিন্তু রাসের সূচনা হয়েছিল। আজকে এই রাসের সূচনা এখান থেকে হয়েছিল বলে শান্তিপুরের রাস এত ফেমাস হয়েছে। তো চলো এখানে কিন্তু পুরোপুরি লাইটিং থেকে শুরু করে এখানে কত হাজার হাজার মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে কিন্তু থাকে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, সব কিছু কিন্তু এখান থেকে দেওয়া হয়। অনেক বয়স্ক লোকেরা এখানে আসে, ঠিক আছে। এখানে রাধাকৃষ্ণ নিয়ে এসে ওখানে রাখা হবে, আর এদিকে কিন্তু ফুল দিয়ে পুরোপুরি সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ফুল দিয়ে ফুল সাজানো হচ্ছে সুন্দরভাবে ডেকোরেশন করে। আর বিশাল বড় এরিয়া জুড়ে মাঠের মধ্যে রয়েছে প্রত্যেকটা বাসে এরকম ফুলের হচ্ছে শোপিস লাগানো হচ্ছে। আজকে সারা রাত্রির ধরেই কিন্তু কাজ চলবে, এখানে ফুল কাজ চলছে, ঠিক আছে। কত গাঁদা ফুল নিয়ে এসেছে দেখো, হলুদ আর লাল, ঠিক আছে। কত হলুদ আর লালের গাঁদা ফুল নিয়ে আসা হয়েছে, আর এগুলো সব ফুল দিয়ে ভরিয়ে দেওয়া হবে। আর এখানে কিন্তু এইটার উপরে কিন্তু রাধাকৃষ্ণকে রাখা হবে, দেখতে পাচ্ছ। আর মানুষের ভিড় কিন্তু এখানে প্রচুর থাকবে, যখন দেখাবো তখন হয়তো দেখবে। চলো ভেতর দিকে তোমাদেরকে আরও কিছু দেখাই। দেখতে পাচ্ছ এটাই সেই অদ্বৈত অঙ্গন বড় গোসাই বাড়ি। এখানে কিন্তু রাধাকৃষ্ণ কিন্তু এখানেই রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঢাক বাজছে, হ্যাঁ দেখতে পাচ্ছ। আজকে থেকে কিন্তু প্রচুর ঢাক কিন্তু চলে এসেছে, যেখানে কিন্তু প্রচুর ঢাক থাকে, ঢাক বাজানো হচ্ছে। কত ঢাক এসেছে দেখো। এই যে রাধাকৃষ্ণের সন্ধ্যা আরতি হচ্ছে, সে কারণে কিন্তু ঢাকগুলোকে বাজানো হচ্ছে। খান 100 ঢাক থেকে দেখো, ঢাকের পর ঢাক কিন্তু এসেই যাচ্ছে। কত বাচ্চা বাচ্চা ছেলেমেলে ঢাক নিয়ে এসেছে, সব ঢাক নিয়ে ঢুকছে, এখন ঢাক বাজানো হবে। আর ভেতরে তো দেখলে কিছু রয়েছে, আর কিছু দেখো এখানে রয়েছে, মানে যাচ্ছে এখনো, এক নাগারে চলে যাবে। তো গাইস এটা কিন্তু বড় গোসাই বাড়ির একদম যে লাস্ট মন্দিরটা দেখালাম, যেখানে রাধাকৃষ্ণ হচ্ছে রয়েছে, তার সামনে দিয়ে এই রাস্তাটা যে চলে আসবে, সেই রাস্তাতে চলে আসলে এই প্যান্ডেলটাকে কিন্তু দর্শন করতে পারে। এটাকে কিন্তু বড় গোসাই পাড়া, আর এবছরে কিন্তু থিম রয়েছে আশ্রয়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করে কাজগুলো করা রয়েছে। এটা যেমন হচ্ছে নাট আর চেন দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আরও ভেতরে অনেক কিছু রয়েছে, তোমাদেরকে দেখাবো। মা মানে সুরক্ষা, দারুণ করেছে। লাইটিংয়ে কিন্তু আরও বেশি ভালো লাগে। বল, এই যে ছোটো ছোটো শামুক, সামুদ্রিক শামুক, ছোটো ছোটো ঝিনুক, এই যে ঝিনুক শামুক এসব দিয়ে দে। এই যে ইট, এ দেয় না ইট, আর হচ্ছে খোয়া, আর হচ্ছে পাথর, এগুলো দিয়ে ডেকোরেশন করা। দারুণ লাগছে ভাই, সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এটা কি দিয়ে করেছে? গাছের ছাল টাল দিয়ে করেছে নাকি? গাছের ছাল, গাছের গুঁড়ো, নানা রকম জিনিস দিয়ে, রুদ্রাক্ষের মালা টালা, দারুণ লাগছে ভাই, দারুণ। বড় গোসাই পাড়াতে অবশ্যই কিন্তু ভিজিট করো। ফাঁকায় ফাঁকায় আজকে প্যান্ডেল দেখছি, এরকম কালকে কি দেখতে পাবো না, কখনো সম্ভবই না। যাই হোক আজকে ফাঁকায় ফাঁকায় তোমাদেরকে ডিটেলসে বলছে বা ডিটেলসে দেখাতে পারছি। এখানে দাঁড়াতে পারবো না, এতটা ভিড় হবে বড় গোসাই পাড়াতে। লাইন বা ভিআইপি পাস নিয়ে তারপর কিন্তু প্যান্ডেলগুলোকে দর্শন করতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে কিন্তু ঠাকুর চলে এসেছে, পুজো হয়নি, সেটা তোমাদেরকে দেখি। ভেতরেও সে একই রকম ভাবে ডেকোরেশন। এটা কি সব নানা রকম জিনিসপত্র দিয়ে এগুলোকে বানানো হয়েছে, ডিটেলিং এর সাথে জিনিসগুলো বানানো হয়েছে। দেখো ছোট ছোট শামুক, হ্যাঁ সেগুলো দিয়ে সুন্দরভাবে জিনিসটাকে বানানো হয়েছে। এটা দেখো পুরো শামুক দিয়েই তৈরি করা। নটরাজ চলে এসেছে। ওখান থেকে হেঁটে চলে আসতে পারো কামারপাড়া ইয়ংস্টার ক্লাবে, ঠিক আছে। এদের কিন্তু বিশেষত্ব থাকে ঠাকুরে। ঠাকুরটা দেখো, জাস্ট জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ক্রিস্টাল পাথর যেগুলো হয়, যেগুলো দিয়ে অনেকে কানের টানের পরে, সেরকম কিছু দিয়ে জিনিসগুলোকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে করছে। হ্যাঁ এই যে পুরোপুরি দেখতে পাচ্ছ ক্রিস্টাল পাথর দিয়ে কিন্তু প্রতিমাটাকে তৈরি করা হয়েছে, ঠিক
ঠিক আছে, এত সুন্দর ডেকোরেশন অন্য কোনো জায়গায় পাবে না, এটুকু বলতে পারি। অনেকের প্যান্ডেলে বিশেষত্ব থাকে, আর এনাদের হচ্ছে ঠাকুরের বিশেষত্ব, ঠিক আছে। দেখো ডিটেলিংটা দেখো, অনেক চকচক করছে একেবারে প্রত্যেকটা জিনিস। এটা দিয়ে দেখো যে ক্রিস্টাল পাথর যেগুলো রয়েছে সেগুলো দিয়ে করেছে। আগমেশ্বরী তলার ঠিক পেছন দিকে কিন্তু কামারপাড়া লিচু বাগান রয়েছে, এদেরও কিন্তু ঠাকুরের বিশেষত্ব থাকে। এবার কিন্তু পুরো পোড়ামাটির যেগুলো হয় আর কি, প্রদীপ থেকে শুরু করে দেখো ডিটেলিংয়ের সাথে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। সব কিছু পোড়ামাটির জিনিস দিয়ে, মাটির জিনিস দিয়ে পুরোপুরি ঠাকুরটাকে কিন্তু মেকিং করা হয়েছে। ওপরে কিন্তু ডিটেলিং কাজটা দেখো, কেউ কিন্তু ধরতেই পারবে না দূর থেকে যদি দেখে, ঠিক আছে। এগুলোকে কিন্তু দেখতে হলে আসতে হবে কিন্তু কামারপাড়া লিচু বাগানে। সবই কিন্তু পোড়ামাটির জিনিস, ঠিক আছে, মাটিরই কিন্তু পোড়ামাটির জিনিস, এগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু ডিটেলিং করে কাজ করা হয়েছে। ডিটেলিংয়ের কাজটা দেখো, ঠিক আছে। রাধাকৃষ্ণ যাকে বলে, তো রাধাকৃষ্ণ কিন্তু পুরোপুরি মাটির হয়, আর এইটা কিন্তু পুরোপুরি কিন্তু করেছে পোড়ামাটির জিনিস দিয়ে। প্রদীপ থেকে শুরু করে, কলসি থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে। দেখো এখানে কিন্তু ময়ূর যেটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই পোড়ামাটির জিনিসে কলকা করে করে ডিজাইনগুলোকে তৈরি করা, মানে কতটা নিখুঁত কাজ হলে এত সুন্দর জিনিসগুলোকে করে দিতে পারে। দেখতে পাচ্ছ ওপরে সেই মাটির থালার চারপাশে যেহেতু প্রদীপ, সেই প্রদীপগুলোকে ফুটিয়ে তোলা রয়েছে, পুরো ফুল ডিটেলসে কাজ রয়েছে। কামারপাড়া লিচু বাগানে কিন্তু আসতে হবে তোমাদেরকে এই ঠাকুরটাকে দেখতে হলে। আসল ঠাকুর কিন্তু এখানে, মানে যেটা পুজো করা হয় সেই সত্যনারায়ণটা কিন্তু এখানে এই যে উল্টো করে রাখা হয়েছে, যেহেতু কালকে পুজো হবে আজকে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। এটাই মন্দির, এখানে কিন্তু যিনি মানে ঠাকুরটাকে পূজিত করা হয়। আর ওই ঠাকুরটা কিন্তু মানে বানানো হয় থিম যাকে বলে যেতে পারে। অনেকের প্যান্ডেলের বিশেষত্ব থাকে, আর লিচু বাগানে কিন্তু ঠাকুরের বিশেষত্ব আছে, যেটা কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু এরকম পাবেই না। মানে এত সুন্দর প্রত্যেকবার ইউনিক ইউনিক জিনিস দিয়ে ঠাকুর করে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগমেশ্বরী তলা, বক্স বাজছে, বেশি কথা বলা হবে না, তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এবছরের থিম রয়েছে মায়াজাল। দেখতে পাচ্ছ অসাধারণ লাইটিং, লাইটিং এর জন্য কিন্তু সেরা লাগছে ভাই, অসাধারণ লাগছে, দারুণ। চলো ভেতরে ডিটেলিং এর সাথে কাজটা তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই যে এবছরের ভাবনায় রয়েছে মায়াজাল। ভেতরে দেখো ডিটেলিং এর সাথে রয়েছে পাতা, গাছ, এসব এই যে সোলার ফোম দিয়ে দিয়ে কলকা করা, ডিজাইন করা রয়েছে। আর এখানে একটা বুদ্ধ মন্দির, বুদ্ধ রয়েছে, বুদ্ধদেব। ওপরে কিন্তু সব সোলার কাজ রয়েছে। এখনো ঠাকুর আসেনি ভাই, প্যান্ডেল দেখতে চলে এসেছি আমরা। রিং, সাইকেলের রিং, ঠাকুর না দেখি আমার তোমাদের প্যান্ডেল দেখাচ্ছি। যাই হোক, ঠাকুরটা এখনো আসেনি। এটা তোমরা দেখতে পাচ্ছ থানার মোড়ের প্যান্ডেল। এবছরে কি থিম রয়েছে সেটা আমার জানা নেই, বাট কিন্তু দারুণ করেছে। হোয়াইটের মধ্যে লাইটিং এর কিন্তু কারুকার্য রয়েছে। থানার মোড়, ঠিক আছে, অবশ্যই কিন্তু থানার মাঠে এসো। তো গাইস এবার কিন্তু আমরা চলে এসেছি পঞ্চানন তলা। পঞ্চানন তলাতেও দারুণ প্যান্ডেলটা করেছে, ফুল কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে। দেখতে পাচ্ছ YMSSA ক্লাবের নাম রয়েছে, দারুণ করেছে ভাই। ছবি টবি তোলার জন্য তো বেস্ট। চলো ভেতর দিকে ঢোকা যাক। সব কাঁচের কাজ রয়েছে ভেতরে, এখানে মনে হয় জল টল দেবে। এবার কিন্তু শান্তিপুরেও এক টুকরো রাজস্থান দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু করেছে পঞ্চানন তলায়। দেখো এখানে কিন্তু জল টল থাকবে, গঙ্গা আরতি হবে কিনা সেটা আমার ঠিক জানা নেই, বাট কিন্তু জল টলগুলো থাকবে। এটা কিন্তু অন্যরকমভাবে এক টুকরো রাজস্থান করেছে। ভেতরের ডেকোরেশনটা দেখাই তোমাদেরকে, চলো। ঠাকুরটা বিশাল বড়, দড়ি দিয়ে বেঁধে রেখেছে, দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা। কাজ হচ্ছে মনে হয় ওপিতে, তার জন্য কিন্তু এরকমভাবে বেঁধে রেখে দিয়েছে, টানা বেঁধে। তো গাইস দেখতে পাচ্ছ এটা পদ্মনাম স্বামী মন্দির, কেরালায় কিন্তু অবস্থিত। দারুণ লাগছে, সব মূর্তি করা। সুব্রত ঘোষ ছুটি, যেখানেই থাকো প্যান্ডেলের ভেতরে এসো, টোকেনের তোমাকে খুব দরকার। সুব্রত ঘোষ ছুটি। পাখাতে হচ্ছে, পাখাতে মোটরে পাখা চলছে, পাখার মধ্যে প্রজেক্টর হলে তো আলো পড়তো। এটা কিন্তু লিডার্স
ক্লাবের প্যান্ডেল দেখছো তোমরা, দারুণ করেছে। হাই মাছটা তো দারুণ লাগে। ভেতরে দারুণ লাগছে। লক্ষ্মীতলা বারোয়ারি প্যান্ডেল দেখছো তোমরা, অপারেশন সিঁদুর এবছরের থিম। এটা উঠছে, এখানে দেওয়ার আগে সকলের কাছে একটু চিন্তার ফ্যান ঠিক আছে, একটু হাত তোলো তো, হাত তুলবে, ঠিক আছে? আচ্ছা, এদিকে অনেক কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, ওদিকে ওদিকে কেউ নেই? বোমগুলোকে কাউন্ট করে রেখেছে, দেখ বোমগুলো উঠছে আর দারুণ দারুণ করেছে ভেতরটা।